আল্লাহ বলে, বান্দা আমার মতো দয়ালু মনিব থেকে কেড়ে তোরে আলাদা করে দিল। মা গাররাকা, আরে বান্দা আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? হাদিসের মধ্যে আছে, লাইসা মিন ইয়াউমিন ইল্লা ইউরাদু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালা উম্মতিহি গুদওয়াতান ওয়া আশিয়াতান। শোনো যুবক, আল্লাহর নবী বলেন প্রতিদিন দুইবার, সকালে একবার, সন্ধ্যায় একবার, আমার উম্মতের আমল আমি রাসূলের সামনে ফেরেশতারা পেশ করে। হায় হায়, নবীর সামনে তোমার নাম উচ্চারণ হয়, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ একটা সিজদা দেয় নাই, একটা সিজদা, একটা সিজদা দেয় নাই। আল্লাহর নবী তখন বলে, হায় আমার উম্মত, আমার 23টা বছরের দিবানিশির এই মেহনতের কোনো কদর করলি না? 23 বছরের আমার এত কষ্টের কোনো কদর হলো না? হাসরের ময়দানে নবী, দোস্ত শুনেন, হাসরের ময়দানে আল্লাহর নবী তার পিঠ দেখাবে, পিঠ, নবী তার পিঠ দেখাবে, পিঠ দেখায়া বলবে, উম্মত দেখ আমার পিঠ, চালনির মতো ছিদ্র ছিদ্র করে ফেলছি। তায়েফের বাচ্চারা যখন আমার পাথর মারছে, ওই পাথরের আঘাত সইতে গিয়ে। সেদিন দেখবেন, সেদিন বুঝবা যুবক, নওজোয়ান, তোমাদের জন্য কাঁদার কেউ নাই, তোমাদের জন্য ভাবার কেউ নাই। মা বাপ ছেড়ে দিছে তোমারে, যা বাবা নষ্ট হয়ে যা। আহা, মোবাইলের হাতে ছেড়ে দিছে তোমারে, নষ্ট বন্ধুদের হাতে ছেড়ে দিছে তোমারে, যা বাবা পেটের ভুক লাগলে ভাত খাইয়ে যাইস, বাকি টাইম নষ্ট হয়ে যা। অভিভাবক ছেড়ে দিছে সন্তানকে, দুপুর বেলা বের হইছে রাত 10টা পর্যন্ত, কারো কোনো পেরেশানি নাই। মা বাবার, ছেলেটা কি হচ্ছে, কার সাথে উঠতেছে, বসতেছে, খাইতেছে, চলতেছে, কারো কোনো পেরেশানি নাই। এভাবে জিন্দেগি চলে না বাজান, এভাবে জিন্দেগি চলে না। এই জন্য আল্লাহ তাআলা প্রতিদিন ডাকে, আমার বান্দা আমি কি অপরাধ করেছি? রাসূল প্রতিদিন বলে, আমার উম্মত আমি কি অন্যায় করছি? আমার তায়েফের রক্তের কোনো দাম নাই, আমার উহুদের দান শহীদ করার কোনো মূল্য নাই। 14 দিন আমি পেটে পাথর বেঁধেছি, আমার সেই পাথরের বাধা পেটের কোনো মূল্য নাই। আমি 3 মাস ঘরে চুলায় আগুন জ্বলে নাই, আমার সেই জীবনের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা, মুসলমানের বাবারা, তোমরা তোমাদের আল্লাহকে চেনো, তোমরা তোমাদের রসুলকে চেনো। মোবাইল দিয়া হইলো রবিকে চেনো, রসুলের জীবনী শোনো, তাইলেও ফায়দা হবে। এই জীবন এভাবে নষ্ট করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনেক যুবক বসছো মাশাআল্লাহ, আল্লাহ যত ছেলে বসছো, আল্লাহ তোমাদের ঈমান আমলের দৌলত দান করেন। এই কলিজাটা যদি একবার আল্লাহ পছন্দ করে তোমার, তো ওই দিলে আল্লাহ তাআলা ঈমান আমল দিয়েই দেবে। এজন্য তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ আপনি আমাকে আপনার জন্য গ্রহণ করেন, আপনার দ্বীনের জন্য গ্রহণ করেন।
চলেন আমি যে আয়াত পড়ছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা আনফালের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই যে পিছনে তাকায়ও না ভাইয়া, পিছনে তাকায়ও না, যে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমার মালিকের ডাক। মালিকের এই ডাকে পৃথিবীর সবচেয়ে বেশি মায়া। সন্তান যখন, মা যখন সন্তানকে ডাকে, ওই ডাকে যেতটুকু মায়া, বাবা সন্তানকে ডাকলে যতটুকু মায়া, আল্লাহর কসম এই ডাকের মধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি মায়া এর মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আল্লাহ বলেন, বান্দা তুমি কালেমা পড়েছো, তুমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছো, আমি আল্লাহ খুশি হলাম, তোমার ঈমান গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ এই কারণেই তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এটা প্রমাণ করে যে আল্লাহ আমার ঈমান গ্রহণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটি কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার আছে। 89, 8, 9, 89 বার আল্লাহ তাআলা 89 বার আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন। কি বলছেন? দারুণ কথা। আল্লাহ বলেন, বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম, এজন্য তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। এবার তোমারে এরকম ঈমানদার বলে ডাক দিয়ে কিছু আমলের কথা বললাম, এই কাজগুলো তুমি ঠিক মতো করবা, আমার জান্নাত আমি আল্লাহ তোমারে বুঝাই দেব। ঈমানওয়ালার জন্যই জান্নাত। জান্নাত আল্লাহ বানাইছেন কার জন্য? আমাদের জন্য। এই যে আপনারা যারা বসছেন এখানে, ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আমাদের জন্য। কাদের জন্য ভাইয়া বলো না? আমার জন্য। এই তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। ওই যারে ধমক দিলাম দোস্ত, তোমার জন্য রাগ হইও না। আল্লাহ তোমারে কবুল করেন, আল্লাহ তোমারে নামাজি বানায় দেন। কারোর প্রতি তো এমনি তো কোনো বিদ্বেষ নাই, ঠিক না ভাইয়া? কারোর সাথে কি কোনো আলাদা দুশ্মনী আছে কি? তো আল্লাহ তাআলা বলেন, ঈমান আমি গ্রহণ করলাম, ঈমানের বিনিময়ে জান্নাত। যত লোক ঈমানদার আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য। সুবহানাল্লাহ। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা? ঈমান থাকা। ঈমান থাকা, ঈমান। একটা মজার কথা শুনেন। আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু, হযরতের বয়ানে আমি শুনছি। হযরত বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমল মিজানের পাল্লার মধ্যে মাপবেন। এটা জানেননি? মিজানের পাল্লাতে যে আমাদের আমল মাপা হবে, এটা শুনছেন? এই মাপাটা কি রকম, এটা হুজুরের সবচেয়ে সুন্দর, আমি ওনার থেকে বুঝছি। হুজুরে বলেন যে এই মিজানের পাল্লায় ঈমানদারের নেক আমল আর ঈমানদারের আমল আল্লাহ তাআলা 2 বার মাপাইবেন। কয়বার? 1 নাম্বার হলো যে ঈমান, এটা যদি থাকে, কারো যদি 1 জাররা 1 বিন্দু পরিমাণও ঈমান থাকে, তাহলে এই ঈমান একটা নেক কর্ম, মানে এটা একটা নেক কাজ। ঈমানটাই একটা কি আমল? নেক আমল। কথা বুঝছেন? এটা একটা নেক কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দেগীর গুনাহ এটার মধ্যে উঠাবেন। আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ঈমানটা, এটা একবারে বিন্দু পরিমাণ হোক, সরিষার দানা, মিসকালা হাব্বাতিন মিন খারদাল। কোরআনেও আছে, হাদিসেও আছে, আল্লাহ বলছে, নবীজিও বলছে, সরিষার দানা পরিমাণ ঈমানটুকু যারা আছে, এটাই আল্লাহ তাআলা আরেকটা পাল্লার মধ্যে ফেরেশতারা রাখবেন। তাহলে এক পাল্লার মধ্যে কি? গুনাহ। আরেক পাল্লার মধ্যে শুধু ঈমানটা। এই শুধু ঈমানটা রাখার কারণে গুনার পাল্লা যদি 7 আসমানের চাইতে ভারী হয়,
গুনার পরিমাণ যদি 7টা পৃথিবী বরাবরও হয়, তারপরেও এই ঈমানের এই সামান্যটুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ঈমানের পাল্লা ভারী হবে। আর ফেরেশতা ঘোষণা দিবে, তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা, খুলুদ ফিন্নার, অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এখন ফেরেশতা বলবে, তবে দাঁড়াও, তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না। প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না, জাহান্নামী না। তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু ঘুরাইন লাগবো, এইটা একটু কাম বাকি আছে। তখন ওই ঈমানটাকে সরাইয়া তার বাকি যত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, আরো নেক আমল আছে না, এই নেক আমলগুলো এবার ওই পাল্লাতে রাখা হবে। এই পাল্লিতে রাখলে ঈমান, আরে নেক আমল এইবার আবার টান দিবে। আবার টান দিলে এইবার যদি নেক আমলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয়, তো এখনই জান্নাত। মানে এক ঈমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে, বরাদ্দ আসিল, এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি ভারী। এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, তুমি ডাইরেক্ট এদিক দিয়া এন্দিয়া গিয়েই উঠবা, উঠলেই দেখবা জান্নাত, মানে ডাইরেক্ট জান্নাত। আর যার নেকিগুলো রাখার পরে গুনার পাল্লা ভারী হবে, তাকে বলা হবে, তুমি প্রথমত জাহান্নামে যাও, জাহান্নামে এই গুনার সমপরিমাণ শাস্তি ভোগ করার পর তারপরে ওই যে প্রথম ঈমানটুকু থাকার কারণে, ওইটুকুর কারণে তুমি জান্নাতি হবা। তো তবে আযাব ভোগ করে এরপরে ওই ঈমানের কারণে তোমাকে আবার জান্নাতে নিয়ে আসা হবে। তাহলে ঈমান কত বড় নিয়ামত। ঈমান এক নম্বরে, প্রথমত ঈমানের সাথে নেক আমল যদি ভারী হয় তাহলে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আরেকবারে ঈমানের সাথে যদি গুনার পাল্লাও ভারী হয় তাহলে জাহান্নামের আযাব ভোগ করাইয়া হলেও ঈমান তাকে জান্নাতে আনবেই আনবে। এখন এখানে দুই কথা আমাদের, আপনাদের জন্য আমার। এক কথা হইল, সর্বদাই খেয়াল রাখা ঈমান যেন আমার চলে না যায়। এটা সর্বোচ্চ একজন মানুষের সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার, ঈমান যেন আমার চলে না যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, মাঝে মাঝে বুকে হাত দিয়া বলা দরকার, নিজের ঈমান পরীক্ষা করা দরকার, আছে তো ঈমান, চলে গেল না তো, হারায় গেল না তো। ঈমান কিন্তু চলে যায়। ঈমান কি হয়ে যায়? চলে যায়। কুফরি করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত চলে যায়। তাহলে এই জন্য একজন মুমিনের উচিত, একজন মুসলমানের উচিত নিজের ঈমানের পাহারাদারি করা, যেন আমার ঈমান চলে না যায়, কুফরি যেন না হয়। কিন্তু আমরার দুর্ভাগ্য হইল, ঈমান যায় কেমনে, কুফরি হয় কিভাবে, শিরিক হয় কিভাবে, এটাও তো আমরা জানি না। ইসলামকে তো আমরা এত সহজ মনে করি, এত সস্তা মনে করি। আমরা অনেক মানুষ মনে করে যে হুজুররা এত কিছু লইয়া কি করে। হুজুররা, বহুত লোক আছে যে হুজুররা কেন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পৃথিবীর এই অত্যাধুনিক যান্ত্রিকতার এই যুগে এগুলো কেন পড়ে না? হুজুররা করে কি? সামান্য একটু কোরআন শরীফ আর মসজিদের ইমামতি, এটুকু নিয়েই ব্যস্ত আছে কেন? আহা, বদনসিব, বদনসিবে মনে করছে কোরআন মানে এই সামান্য একটু শুধু পড়ার, কোরআন মানে এটা তেলাওয়াতেরই শুধু কিতাব। অথচ এই কোরআন যে জামিউল উলুম, পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল ভান্ডার এই কোরআন। তাহলে আল্লাহর কসম, ভারতের এক বড় বুজুর্গ ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, পৃথিবীর সবাই অবসর পেতে পারে, কিন্তু আলেমে দ্বীন যারা, মাদ্রাসায় পড়ে যারা, আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ পড়ে যারা, তাদের 24 ঘন্টায় কোনো অপশন নাই।
কারণ জীবনের যত শাখা, মাদ্রাসার দায়িত্ব, আলেমের দায়িত্ব, সকল শাখায় দিক নির্দেশনা দেওয়া। চাকরি, ব্যবসা, লেনদেন, কৃষি, ক্ষেত খামার, আয় রোজগারের যত মাধ্যম, মানুষের জীবন চলার যত মাধ্যম, লেনদেন, সামাজিকতা, আচার অনুষ্ঠান, বিশ্বাস, ইবাদত, আমল, হাঁটা চলা, খাওয়া পড়া, আহার নিদ্রা, হাসি কান্না, রাত দিন, অজু গোসল, যা কিছু আছে সমস্ত ব্যাপারে মানুষকে দিক নির্দেশনা দেওয়া একমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব, আর কারো না। ডাক্তারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, ইঞ্জিনিয়ারের দায়িত্ব সব বিষয়ে কথা বলা না, কিন্তু আলেমের দায়িত্ব ডাক্তারকেও প্রেসক্রিপশন দেওয়া, ইঞ্জিনিয়ারকেও প্রেসক্রিপশন দেওয়া, কৃষিজীবী, ক্ষেত খামার, দিন মজুর, শিক্ষিত মূর্খ প্রত্যেককে ইসলামের মাসআলা বলা, শরীয়তের বিধান বলা আলেমের দায়িত্ব। তাহলে এত বড় ভারী জিম্মাদারি যার কাঁধে, তার আবার অবসর কিসের? আমি আজকে আমার সাথে এক মাওলানা আছে, ওই মাওলানা কই, এই মাওলানারে আমি কালকে রাতেও বলছি, মাওলানা দিনের কাজ করতে চান না? দিনের কাজ করতে হলে রাত 2টা আর দিনের 2টা বরাবর মনে করতে হবে। রাতের 2টা এবং দিনের 2টা বরাবর মনে করবেন যে ইমানদারের আলেমে দিনের কোনো অপশন নেই। রাত 2টায়ও দিনের 2টায়ও উম্মত যখনই দিনের জন্য কোনো তাকাজা পেশ করবে রেডি থাকতে হবে। এটা হলো আমাদের জিন্দেগি। অতএব আমি আপনাদের কাছে এটা বুঝাই